হাতে যখন সময় খুব কম থাকে, কিন্তু চিন্তা করছেন ইফতার টেবিলে তো একটা ডেজার্ট থাকতেই হবে, তাহলে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। আর এই রেসিপিটা বানানো এত সহজ যে 4 থেকে 5 বছরের বাচ্চারাও পারবে। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 3 কাপ, হাফ কাপ চিনি, হাফ কাপ গুঁড়ো দুধ আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। আর এইটা হচ্ছে জেলাটিন বা আগার আগার পাউডার, যে কোনো মুদির দোকানে বা গ্রোসারি শপে আপনারা পেয়ে যাবেন। আগার আগার পাউডারটা ছিল 1 চামচ। সবগুলো উপকরণকে আমি ঠান্ডা অবস্থায় মিক্স করে এবার চুলার জালটা অন করে দিব। চুলার জালটা অন রাখা অবস্থায় আপনারা কখনোই আগার আগার পাউডারটা দিতে যাবেন না। দুধটা বলক চলে আসলে এবার আমি একটা স্কোয়ার শেপ বাটিতে ঢেলে নিব। আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছি, তবে আপনারা চাইলে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন। একটা নাইফের সাহায্যে চতুর্পাশটা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে আমি এবার স্কোয়ার শেপ দিব। আমার কাছে স্কোয়ার শেপটাই ভালো লাগে। ডিম ছাড়া আর কোনো প্রকার ঝামেলা ছাড়াই দেখুন কত সুন্দর রেডি হয়ে গেল একটা পুডিং। আপনারা চাইলে প্রথম অবস্থায় কালারও দিতে পারেন। যাই হোক, আমার কাটা শেষ হয়ে গেল, আমি এবার ডিমোল্ড করে নিব। এই পুডিংটাকে আরও সুন্দর আর মজাদার করার জন্য আমি দিয়ে দেব গুঁড়ো পাউডার আর দিয়ে দিব শুকনো নারিকেল গুঁড়া। দেখুন প্রত্যেকটি পুডিং কত সুন্দর হয়েছে, নরম আর তুলতুলে। তারপর দিয়ে দিব আমি সব ধরনের বাদাম কুচি। খুব সহজভাবে ডিম ছাড়াই কলিজা ঠান্ডা করার মতো একটা পুডিং করে দেখালাম। কেমন লাগলো জানাবেন।